গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি টিমলাগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো। আর বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন বিছানা গুছাচ্ছি। এখন বাজে বেলা 10:30। তো রান্না ওদিকে হয়ে গেছে মোটামুটি। তো মানে রান্না হয়ে গেছে বলতে কি মোটামুটি হয়ে গেছে। আমার হাজব্যান্ড যাওয়ার সময় মাংস এনে দিয়ে গেছে, মাংসটা আছে, সেটা করব পরে। এখন আগে বিছানাটা গুছাচ্ছি। আর আজকে বিছানার মানে ডবল বিছানা গুছাতে হবে। কেন বলো তো? কালকে রাত্রে আমার হাজব্যান্ড আর ছেলে মানে গরমের কথা কি বলবো। কালকের ব্লগে তোমাদের আমি বলেছি 40 ডিগ্রি তাপমাত্রা ছিল, আর আজকেও তাই এরকমই গরম। তো এই যে গরম দেখে ওরা ঘরে ঘুমোতে পারছে না, তো বাইরে বিছানা করেছিল বারান্দায়, বাইরে ঘুমোতে গিয়েছিল। কিন্তু যখন মানে বিছানা টিছানা করে ঘুমোবে তখনই ঠিক 12:30-1টা থেকে বৃষ্টি চলে এলো। তো বৃষ্টি নামাতে ওরা আর বাইরে ঘুমোতে পারেনি, কিন্তু বিছানাগুলো রাত্রে এমনি তুলে এনে রেখেছিল, তো সেগুলো এখন আমি ভাঁজ করছি। আর এই যে এই বিছানাটাও এখন ভাঁজ করছি। তো চলো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে রোদের তাপ দেখো। আর তো আজকে মানে আমি সকালে রান্না করেছিলাম চাল কুমড়া দিয়ে ডাল, পটল ভাজা, আর চাল কুমড়া ভাজা। আর এই যে মাংসটা আমি ধুয়ে মশলা বেটে মাংসটা বসিয়ে দিয়েছি। ফটাফট মাংসটা করে নিয়ে তারপরে একটু মার জন্য আজকে চিকেন স্যুপ করব। তো স্যুপটা করে মাকে দিতে যাব। মাকে দিয়ে এসে তারপরে আমি স্নান করবো। তো যাই হোক, এদিকে ছেলেরও তো খিদে পেয়ে গেছে। আর যে আজকে গ্যাস এসেছে, মানে সত্যি ভাগ্যটা মানে কিছুটা হলেও মনে হয় ভালো আছে, কারণ আমি কালকে গ্যাস বুক করেছিলাম, আজকে সকালে চলে এসেছে। এই যে গ্যাস এক্ষুনি দিয়ে গেল। আর মানে মাংসটা আমি করছি, মাংসটা করতে করতে যেন কি হয়েছিল, মাংসটা নামিয়েছি, স্যুপটা খালি বসিয়েছি, অমনি আমার গ্যাসটা নেমে গেছে। মনে মনে ভাবছিলাম যদি আজকে গ্যাসটা না দিয়ে যেত তাহলে কি অবস্থা হতো। আমি তো মানে একদম মানে রান্নাঘরে যদি গ্যাসটা না থাকে না, তো কী যে অসুবিধা হয় একমাত্র মানে মেয়ে ছেলেরাই বলতে পারবে, মহিলারাই বলতে পারবে যে গ্যাস শেষ হলে কতটা অসুবিধা হয়। আর আগের থেকে যদি গ্যাস ভরা থাকে তাহলে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে। ওই যে বালতিতে জল এনে রেখেছি, বাসনগুলো মেজে নিয়েছি, মানে বেশি বাসন ছিল না, অল্প ছিল, তো মেজে এই যে স্যুপটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে স্যুপ করে তারপরে মাকে দিয়ে এসেছি। মাকে দিয়ে এসে ফটাফট ঘরটা মুছে আমি স্নান করে এই যে পুজোতে বসে পড়েছি। আগে এই যে ঠাকুরটাকে ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে পুজো দেবো। তো চলো। তো এই যে পুজো কমপ্লিট করে মানে আমার তো মাথায় ছিল না, জানো তো, যে সকালে ভাত অল্প মানে কম পড়েছিল। ভেবেছিলাম দুপুরে বসাবো, কিন্তু দুপুরে আর মনে নেই। তারপরে যখন ভাত বাড়বো, খেতে বসবো, তখন এসে দেখি ভাত কম আছে। তো যাই হোক, ভাতটা তাড়াতাড়ি এখন বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে মা ছেলে আমরা খেয়ে নিচ্ছি। তো খাবার এখন খেয়ে তারপরে একটু রেস্ট করবো, তারপরে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছ আমার বর হাটে গিয়েছিল, হাটে থেকে সবজি বাজার এনেছে। আর এই যে দেখো কতটুকু একটা লাউ এনেছে, দেখেছো? এটা নাকি 30 টাকা। আর কিছু গুঁড়ো মশলা এনেছে, আর ছেলের জন্য কিছু টুকটাক খাবার এনেছে, বাস। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। রাত্রে আজকে শুধু আলু করলা সেদ্ধ দিয়ে ভাত করব, আর তরকারি সব অল্প অল্প আছে। তো যাই হোক, আজকে রাত্রে আর কোনো ঝামেলা নেই।
তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।